আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই গুগল ক্রোমের লোগোটি তৈরি করতে পারি। তো দেরি না করে চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। প্রথমে আমরা টুলবারের ইলিপস টুলটি নিয়ে অল্টার শিফট চেপে একটি বৃত্ত ড্র করলাম। এডিট মেনু থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম। পেস্ট হওয়া বৃত্তটিকে অল্টার শিফট চেপে একটু বড় করে নিলাম। আবার এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম এবং আবারও এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম। পুনরায় পেস্ট হওয়া বৃত্তটিকে অল্টার শিফট চেপে আর একটু বড় করে নিলাম। অর্থাৎ আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ কমান্ডের মাধ্যমে টোটাল 3টি বৃত্ত তৈরি করলাম। এবার আমরা টুলবার থেকে ফ্যান টুলটি নিয়ে দ্বিতীয় বৃত্তটির সেন্টারে একটি ক্লিক করলাম। এরপর শিফট চেপে শেষ প্রান্তে একটি ক্লিক করলাম। ফ্যান টুল দিয়ে আমরা যে লাইনটি ক্রিয়েট করলাম সেই লাইনটিকে সিলেক্ট করে টুলবার থেকে রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পর আমার প্রথম যে বৃত্তটি ড্র করলাম সেটি অর্থাৎ টোটাল সবগুলো বৃত্তর যে সেন্টার পয়েন্টটি আছে সেন্টার পয়েন্টে মাউস নিয়ে অল্টার চেপে একটি ক্লিক করব। করার পর অ্যাঙ্গেলের ঘরে 120 দিব, 120 ডিগ্রি। তারপর কপিতে ক্লিক, আবার কন্ট্রোল ডি। অর্থাৎ আমি এই লাইনটিকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করলাম। প্রথমে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করলাম, পরে কন্ট্রোল ডির মাধ্যমে সেম কাজটি আবারও করলাম। এবার আমার সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে স্ট্রোকটি নান করে দিলাম। এবার অবজেক্ট মেনু থেকে লাইভ পেইন্ট থেকে মেকে ক্লিক করব। আবারও বলতেছি, অবজেক্ট মেনু থেকে লাইভ পেইন্ট থেকে মেকে ক্লিক করব। এরপর টুলবারের এই অপশন থেকে আমরা লাইভ পেইন্ট বাকেটটি সিলেক্ট করব। টুলবার থেকে লাইভ পেইন্ট বাকেটটি সিলেক্ট করে আমি আমার কালার প্যালেট থেকে আমার ইচ্ছামতো কালার অ্যাড করব। তো আমি প্রথমেই গ্রিন কালারটি নিয়ে এই জায়গায় একটি ক্লিক করলাম। এরপর ইয়েলো কালারটি নিয়ে এপাশে একটি ক্লিক করলাম। রেড কালারটি নিয়ে এপাশে একটি ক্লিক করলাম। নীল কালারটি নিয়ে সেন্টারের বৃত্তটিতে নীল কালারটি অ্যাড করলাম। ওকে, আমরা দেখতেছি আমরা খুব সহজেই গুগল ক্রোমের লোগোটি তৈরি করে ফেলেছি। আশা করি আপনারাও এই কমান্ডের মাধ্যমে খুব সহজেই গুগল ক্রোমের লোগোটি তৈরি করতে পারবেন। তবে একটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা লাইভ পেইন্ট দিয়ে টিউটোরিয়ালটি তৈরি করলাম অর্থাৎ অবজেক্টগুলো সবগুলো একত্রে আছে। অর্থাৎ আপনি যদি চান যে এই বৃত্তটিকে ছোট করবেন বা এখানে কোনো স্পেসকে ছোট বড় করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তারপর ওকেতে ক্লিক, এরপর আনগ্রুপ, আবার আনগ্রুপ। এবার আপনি ইচ্ছা করলে প্রতিটি অবজেক্টকে আলাদাভাবে আরেকটু কাস্টমাইজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।